এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কষা মাংসের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি শেয়ার করার জন্য আমি বেশ কয়েক পিস বড় টাইপের মাংস নিয়েছি, সাথে নিয়েছি 4 পিস আলু। আলুটা আপনি ইচ্ছা করলে না দিলেও পারেন, আলুটা আমার ভালো লাগে মাংসে, এর জন্য আমি 4 পিস আলু দিয়ে দিয়েছি। 1.5 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে কম হলুদ গুঁড়ো, এর সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি জিরা, এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি পেঁয়াজটা। কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, ঠিক এরকম একটা অবস্থায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, এলাচ আর দারুচিনির বাটা, বেশ কিছু টাইম মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি 2টি ব্লেন্ডার করে নেওয়া টমেটো। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন ঠিক এরকম মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু টাইম ভেজে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
বেশ কয়েক মিনিট পর পর ঢাকাটা তুলে নিয়ে আমরা কিন্তু মাংসটা নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু মাংসগুলো কড়াইতে লেগে যেতে পারে। বেশ কিছু টাইম পর পর ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। এই মাংসটাতে আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করছি না, এর জন্য কিছু টাইম পর পর ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এই মাংসটা করে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই রান্নাটা করে নিতে হবে। এই রান্নাটা করে নিতে বেশি একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। কিছু টাইম পর পর ঢেকে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি। এভাবে রান্নাটা করে নিলে মাংসটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিতে নিতে যখন মাংসটা ঠিক এরকম একটা পর্যায়ে ঘন হয়ে এসেছে, তখন কিন্তু চুলার আঁচটা আরেকটু কমিয়ে নিয়ে খুব ভালো করে রান্না করে নিব। এই রান্নাটা করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। হাতে অনেকটা সময় থাকলে ঠিক এরকম করে কষা মাংসটা করে নিলে খেতে খুব ভালো লাগে। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, এভাবে দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। চুলার আঁচটা লুতে রেখে অনবরত নেড়ে মাংসটা কিন্তু এখন রান্না করে নিচ্ছি, কারণ খুব বেশি ঘন হয়ে এসেছে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন তরকারিতে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, এখন আমরা চুলাটা বন্ধ করে নিব। কষা মাংসের এই রেসিপিটা রুটি, নান, রুটি এবং ভাতের সাথে খেতেও খুব বেশি সুস্বাদু হয়। কষা মাংসের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।